নিউটাউনের রাস্তায় মদ্য ফেরার প্রশান্ত বর্মন, সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত অপসারিত ভিডিও। মত্ত অবস্থায় গাড়ি নিয়ে বেপরোয়া প্রশান্ত বর্মন, আর নিউটাউনের রাস্তায় পথচারীকে গাড়ির ধাক্কা। প্রতিবাদ করায় হুমকি, পুলিশের সঙ্গে দুর্ব্যবহারও। কীর্তিমান প্রশান্ত বর্মনের ভিডিও ভাইরাল। গাল দিচ্ছে আবার। এই যে চিনতে পারছেন, এই হচ্ছে প্রশান্ত বর্মন। সে ভিডিওকে মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত সেই ভিডিও। ও ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল মেয়েকি পাঞ্জাবের সামনে দিয়ে। এদের মুখে মাস্ক পড়ছে, লজ্জায় মুখে মাস্ক পড়ছে। ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল। হ্যাঁ দেখুন খামটা দেখুন, খাম করে দিয়ে ড্রিঙ্ক করে যাচ্ছে। এই সেই ভিডিও প্রশান্ত বর্মন, সেই ভিডিও দুর্নীতিগ্রস্ত। ড্রিঙ্ক করে যাচ্ছে মেহকি পাঞ্জাবের সামনে দিয়ে। এই যে ধাক্কা, এই যে দেখুন কিভাবে ধাক্কা মেরেছে গাড়ি। এই সাইডে দেখলে বুঝতে পারবেন। এই যে সাইডে দেখুন, এই সাইডে দেখুন, এই সাইডে দেখলে বোঝা যাবে যে কত জোর ধাক্কাটা মেরেছে। উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন। উনি ধাক্কা মারার পরেও বুঝতে পারছেন যে ধাক্কা মেরেছেন, তারপরে উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন। আমি ছুটে এসে উনার সামনে স্কুটি লাগিয়েছি, উনাকে আটকেছি, পুলিশদেরকে ডেকেছি। পুলিশরা যথাযথ ব্যবস্থা নেবে। যতক্ষণ না পর্যন্ত ব্যবস্থা হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরার কোনো কারণই নেই। এত হলে ড্রিঙ্ক করেছে, উনি লজ্জায় নামতে পারছেন না গাড়ি থেকে। আমি বলবো টেস্ট করুন, একবার টেস্ট করুন, উনার অ্যালকোহল টেস্ট করুন একবার। আপনি দাঁড়ালেন না কেন? আপনি যখন দেখলেন, আপনি একটা ভিডিও, আপনি যখন দেখলেন, কিসের ফোন রাখবো? ফোন আর দেবেন না। ওই দিন শেষ, ওই দিন শেষ দাদা, ওই দিন শেষ আর নেই। ওই দিন শেষ দাদা, ওই দিন নেই, দাদাগিরির দিন শেষ। অনেক করেছেন, অনেক করেছেন। করাপ্টেড। আমাকে চেনেন? আমার নাম কি? আমার নাম কি? আর কি নাম আছে আমার? ড্রিঙ্ক করে এত ভুলভাল বকলে হবে না। কিভাবে ধাক্কা মেরে চলে যাচ্ছিলেন সেটা বলেন। আপনার বিবেক আছে, মানসিকতা আছে? আপনি দাঁড়িয়েছিলেন? দাঁড়াননি। আমরা যে না ছুটেছে ধরতাম, আপনি চলে যেতেন। আপনি চলে যেতেন কি দাঁড়াতো। আমি দুর্নীতিগ্রস্ত। দেখা যাবে কে দুর্নীতিগ্রস্ত। শুধু ধৈর্য ধরুন। গোটা পশ্চিমবঙ্গ দেখবে আজকে আপনাকে। আপনার একটা রূপ দেখেছে, আর একটা রূপ দেখবে। আপনি যে ড্রিঙ্ক করে বেলাগাম গাড়ি চালান, মানুষকে ধাক্কা মারার পরে আপনি দাঁড়ান না, ঠিক আছে? আপনি যাবেনই তো, আপনি তো জেলে যাওয়ার মতনই তো কাজ করেছেন। এটা অন্যায় নয়? আপনি বলুন তো, আপনি একজনকে ধাক্কা মারলেন, দাঁড়ালেন না, এটা অন্যায় নয়? ইনি প্রশান্ত বর্মন, চিনেন তো? কেন থাপ্পড় মারবো বলছে? কি বলছেন? কাকে বলছেন? কে গাল দিচ্ছেন কেন? হ্যাঁ গাল দিচ্ছে আবার। আমার মুড নিচ্ছে। এই যে ভাই কিভাবে, ভাইটাকে কিভাবে ধাক্কা মেরেছে লেগেছে দেখুন, একবার দেখাচ্ছি। ভাই কতটুকু চোট পেয়েছো তুমি বলো? তোমাকে কতটুকু লেগেছে বলো? তোমাকে কিসের করে যাবো? কেন করে যাবো? ভয় পাচ্ছেন কেন? ভিডিও তো ভয় পাচ্ছেন কেন? শুনেন, ও তো রব নেবেন না, রব নেবেন না তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বেশ। আমিও হ্যাঁ কি বলে রাখলে কি করবে? কাকে থ্রেট দিচ্ছ? কাকে থ্রেট দিচ্ছ দাদা? অন্যায় করেছো আবার থ্রেট দিচ্ছ। আমি যদি অন্যায় করে আমি ফাঁসি নিয়ে নেবো। তো অন্যায় করনি তুমি? লাগেনি? আমি কেন ফাঁসিতে চলবো? আইন আছে, দেশের আইন আছে। তুই চলে যা না। মোবাইল কাটছে দেখুন স্যার, এই যে স্যার মোবাইল কাটছে দেখুন। মোবাইল হাত দেবেন না বলে দিলাম। পাবলিক। হ্যাঁ ভিডিও করো, হ্যাঁ করো। আমি আম আদমি, আমি বাঙালি, আমি ভারতীয়, আমি দেশের সংবিধানে বিশ্বাসী। ড্রিঙ্কের টেস্ট, লেভেলটা টেস্ট করলে ভালো হতো। করবে তো, আসবে তো, পুলিশ নিয়ে যাবে তো। হ্যাঁ যাবেই তো, আসবে। আমি তো অনুরোধ করবো পুলিশকে, আমি তো পুলিশকে অনুরোধ করবো। আমি চাইছি আপনি যে অন্যায়, আপনি যে অন্যায় এটা করেছেন, ফাঁসি কেন চাইবো আমি? যখন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে তুই ছিলি, শাস্তি হবে, অন্যায় শাস্তি হবে। এই ভাই বলবে, ভাই কতটুকু লেগেছে, কতটুকু লেগেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
তুই কোথায় ছিলি? গায়ে হাত তখন? দেবে না, গায়ে হাত দেবে না, কত টাকা খাই? গায়ে হাত দেবে না, তুই কি এখানে সিন্ডিকেট রাজ করিস? গায়ে হাত দেবে না। তুই সিন্ডিকেট রাজ সেটা করিস? মানুষ বলবে। ও তৃণমূলের যেমন হ্যাঁ। সিন্ডিকেট করেছিলি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা বল 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 কি বলবি তুই বল। আসছে ঠিক যে বল, বল, বল। খেলাটা আমি জমিয়ে দিচ্ছি। হ্যাঁ বল। স্যার, ড্রিঙ্কের লেভেলটা টেস্ট করুন না একটু স্যার, হ্যাঁ? ড্রিঙ্কের লেভেলটা টেস্ট করুন, খেলা ঠিক জমে যাবে, শুধু অপেক্ষা করো। এর আমলে কি করছি? মমতা ব্যানার্জি আমলে কি করেছি? এখানে বললাম তো। রাজা বাতাচ্ছিলি। দেখো না একটু পরে ড্রিঙ্ক লেভেলটা বেরাক, ঠিক হয়ে যাবে খেলা। ঠিক আছে, আর লাগে না আমার এই 54 মিনিট ভিডিও যথেষ্ট। আমার না পুলিশকে কি আমাকে নিয়ে আর স্থানীয়দের অভিযোগে রাতেই প্রশান্ত বর্মনকে আটক পুলিশের। মদ্যপ কিনা জানতেই পরীক্ষার সময় হম্বিতম্বি। আরো বিস্তারিত জানবো, আর সেই হম্বিতম্বির ছবি আপনাদের দেখাবো। স্থানীয়দের অভিযোগে রাতেই প্রশান্ত বর্মনকে আটক পুলিশের। ফুদান আগে ফুদান। হ্যালো, এই দাঁড়িয়ে আসো তো, দাঁড়িয়ে আসো না, गलती करके टेडी आ रहा है। এই সাচিদ আসো। মদ খেয়েছে কিন্তু চেক করতে দেবে না, ড্রিঙ্ক করেছে কিন্তু চেক করতে দিচ্ছে না। আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন। আপনি যেটা বলছি আপনি অ্যালকোহল ফুটাবেন, আপনি অ্যালকোহলের ইয়েটা করুন, ফুটা দেন আপনি। অ্যালকোহল ফোন দিচ্ছে না, ফুটা দিন। আমি কেন ফুট? ফুটা দেবেন, আরে না, ফু দেবেন না বলছি, ফু দেবেন না কেন আপনি? চাবিটা দেন, গাড়িটা যাবে তো। গাড়ি তো আমরা পুলিশ চাবি আছে স্যার, চাবি আছে। কিছু করেনি তো। স্থানীয়দের অভিযোগেই রাতে প্রশান্ত বর্মনকে আটক পুলিশের। আর মদ্যপ কিনা জানতেই পরীক্ষার সময় রীতিমতো হম্বিতম্বি। ব্রেথ অ্যানালিসিস টেস্টের সময় ধাক্কা পুলিশকে, আর এরপরেই পাকড়াও কীর্তিমান। সর্বশেষ আপডেট কি পাওয়া যাচ্ছে? রৌনক আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাব রৌনকের কাছে। রৌনক, যে ছবি আমরা দেখলাম রীতিমতো হম্বিতম্বি, এর আগেও অবশ্যই হম্বিতম্বি বিষয়টা ছিল এই প্রশান্ত বর্মনের ক্ষেত্রে। তো গতকাল রাত্রে আমরা যেভাবে দেখলাম প্রশান্ত বর্মনকে আটক করে এবং মদ্যপ কিনা জানতে চায় পুলিশ, এবং যখন তার ব্রেথ অ্যানালিসিস টেস্ট চলছিল তখনই পুলিশকে রীতিমতো ধাক্কা। দত্ত দেখাচ্ছেন তিনি এখনো আত্মবিশ্বাসী যে তিনি কোনো রকম অপরাধ করেননি এবং দেখো একেবারেই তিনি যে তার জোর প্রথম থেকে খাটাচ্ছে তা কিন্তু কার্যত স্পষ্টই, এবং গতকালও সেই একই ছবি দেখা গেল। এবং এই প্রশান্ত বর্মনকে ইতিমধ্যে আটক করে ইকোপার্ক থানার পুলিশ নিয়ে এসেছে। তিনি মত্ত অবস্থায় ছিল কিনা, তার ইনটক্সিকেট লেভেল কতটা ছিল তা ইতিমধ্যে সেই পরীক্ষা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং গতকাল যে বিষয়টি তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে এই ইকোপার্ক থানার অন্তর্গত নিউ টাউন এলাকায় রেকলেস ড্রাইভিং করছিলেন তিনি, এবং শুধু তাই না, একজন পথচারীকে সে সজোরে ধাক্কা মারে এবং ধাক্কা মেরে তিনি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তারপরেই পুলিশ তার গাড়িটিকে আটকায় এবং তার সঙ্গে যখন পুলিশ ভালোভাবে ব্যবহার করে, পুলিশের ওপর দেখা যায় ভিডিওতে যে প্রশান্ত বর্মন চড়াও হয়, এবং যখন তার ব্রিথ অ্যানালাইসিস টেস্ট করতে যাওয়া হয় তখনও কিন্তু পুলিশের সঙ্গে তিনি দুর্ব্যবহার করে। ইতিমধ্যে তাকে ইকোপার্ক থানায় আটক করে নিয়ে আসা হয়েছে, এবং তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তার যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ রৌনক। এই সাচিদ আসো। মদ